চাকরির দাবিতে এবার অনশন আন্দোলনের পথে চাকরিহারা। সম্মানজনক সমাধান সূত্র না মেলা পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন তারা। সেই মতো সল্টলেকে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার সকাল 11টা থেকেই লাগাতার রিলে অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরই মাঝে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের সাথে দেখা করতে এলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি ও সাংস্কৃতিক সেলের আহ্বায়ক শ্রী রুদ্রনীল ঘোষ। তারা এসে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। জোড়া মামলা হয়েছে, যারা লাথি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন, যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না। যখন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি, তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে। তো উনি আন্দোলন করে বলছেন আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না। আরে ভাই, বসতে হবে না, সেটার একটা উত্তর আপনাকে সলিউশন বার করতে হবে। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।